নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন, আপনার বাড়িতে যদি শান্তি থাকে তাহলে আর্থিক সমস্যার মোকাবিলা কিন্তু সহজে করা যায়। কিন্তু আপনার বাড়িতে আপনার মনে যদি অশান্তি থাকে, সেই সমস্যার সমাধান করা কিন্তু অনেক বেশি কঠিন। আর মনের সমস্যা তখনই চরম আকারে ধারণ করে যদি বাড়িতে কোনো সদস্যের অসুখ বিসুখ, রোগ জ্বালা যন্ত্রণা এগুলো সব সময় একটা নিয়ম হয়ে দাঁড়ায়। আর এই কারণেই আপনার হয়তো মনে হচ্ছে এ জীবনে সুখ পাওয়ার হলো না। আসল কথাটা কি বলুন তো, সুখের এই বাসনাই হলো সমস্ত অশান্তির কারণ। একটু চিন্তা করলেই দেখা যায় সুখ ভোগের ইচ্ছার মধ্যেই রয়েছে দুশ্চিন্তার শিকড়। স্বামী অখণ্ডানন্দজি বলছেন, স্বার্থপরতা সংকীর্ণতার মধ্যে আত্ম উন্নতি অসম্ভব। সুখ ভোগের এতটুকু ইচ্ছে যদি মনের মধ্যে থাকে তাহলে সেটা আর সম্ভব হয় না। তিনি খুব সুন্দরভাবে তার মনের ইচ্ছাকে ব্যক্ত করেছেন। ঠাকুরকে তিনি বলছেন, প্রভু, সুখ চাইব আমি কোন লজ্জায়? তুমি যতবার দেহ ধারণ করে এই ধরনেতে এসেছো, কখনোই তো সুখ পাওনি। তুমি তো সব থেকে দুঃখের জীবনই কাটিয়ে গেছো। রাম রূপে রাজপুত্র হয়ে জীবনের শ্রেষ্ঠ সময় বনবাসে কাটালে। বনবাস যদিও বা ফুরলো, অত কাণ্ডের পর যে সীতামায়ের উদ্ধার হলো, সেই সীতামাকেই তুমি হারালে। কৃষ্ণরূপে রাজার ছেলে হয়ে জন্ম নিলে, কিন্তু কোথায় জন্ম নিলে? জন্ম নিলে তো কারাগারে। আর সারাটা শৈশব মায়ের কাছ থেকে দূরে রইলে। সারাটা জীবন শুধু যুদ্ধ আর যুদ্ধ, শুধু দুষ্টের দমন করলে। কিন্তু শেষ পর্যন্ত সবাই তোমাকেই দায়ী করলো, দোষী করল কুরুক্ষেত্রের যুদ্ধের অশান্তির জন্য। অভিশাপ মাথায় পেতে নিলে, সিংহাসন নিয়ে খেলা করলে, কিন্তু কখনো সিংহাসনে বসলে না। নিজের চোখের সামনে আত্মীয় স্বজনের মৃত্যু দেখলে, আর অতর্কিতে ব্যাধের স্বরে তুমি প্রাণ হারালে। বুদ্ধরূপে, কৃষ্টরূপে কত কষ্টই না তুমি পেয়েছো। কতদিন তোমার শোয়ার জায়গা পর্যন্ত তুমি পাওনি। তারপরে ওই নতুন রূপে কত কষ্টই না করে গেলে, শুধু জগৎকে দেখানোর জন্য যে তোমার পূর্ব বিকাশ কোনোটিই ভুল নয়। ধর্মের জীবন কোনোটাই দিবাস্বপ্ন নয়, সত্যি। আর জীবনের উদ্দেশ্য কখনোই ভোগ নয়। জীবনের লক্ষ্য হলো তোমাকে লাভ করা। তাই তো মা বলছেন, এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট অনেক সহজ হয়ে যায় যে অল্পতে তুষ্ট থাকতে জানে। জীবনে দুঃখ কষ্ট রোগ শোক সব কিছু আছে, কিন্তু সব কিছু থেকে দূরে থাকতে গেলে সমস্ত কিছুর মধ্যে আনন্দকে উপভোগ করতে হবে। খানদানি চাষা হতে হবে, এটাই হলো ঠাকুরের নির্দেশ। কারণ ঠাকুর বলছেন, যারা খানদানি চাষা তারা 12 বছর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না, অর্থাৎ তারা আশা ছাড়ে না। আর যারা ঠিক চাষা নয় কিন্তু চাষের কাজে অনেক লাভ শুনে কারবার করতে আসে, তারা ওই 1 বছর বৃষ্টি না হলে চাষ ছেড়ে পালায়। ঠিক তেমনভাবে যারা ঠিক ভক্ত আর বিশ্বাসী, তারা সমস্ত জীবন ধরে ঠাকুরের দর্শন না পেলেও তার নাম গুণকীর্তন করতে কিন্তু ছাড়ে না। ঠাকুর বলছেন, যে বাড়িতে কেবল বিস্ময়ের কথা হয়, সেই বাড়িতে সবসময় রোগ শোক লেগেই থাকে। তাই বিষয়ের কথা ঘরের মধ্যে বেশি আলোচনা করতে হয় না। বিষয় তো বিষকা, তার নাম সর্বদা করতে হয়। কারণ কলিতে তার নাম মাহাত্ম্য। কলিতে তার নাম করলে পাপ পাখি পালিয়ে যায়।
ঠাকুর বলছেন, নাম করবে সব সময়, পালকের মতো বিশ্বাস নিয়ে নাম করবে। সরল বিশ্বাসে তাকে ডাকলে তিনি সাড়া দেন গা। তিনি এই প্রসঙ্গে সুন্দর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, একজন ব্রাহ্মণ ছিলেন, তার বাড়িতে নিত্য সেবা হতো। একদিন সেই ব্রাহ্মণ কোনো কাজ উপলক্ষে অন্য স্থানে গেল, আর নিত্য সেবা অর্থাৎ ভগবানের ভোগ দেওয়ার দায়িত্ব পড়েছিল তার ছোট একটা ছেলের হাতে। তিনি সেই ছোট্ট ছেলেটিকে বলে গেলেন, তুই ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি কেমন? ছেলেটি তো ঠাকুরের ভোগ দিল, কিন্তু সে দেখল ঠাকুর তো বসে রয়েছে, তার সাথে কথাও বলছেন না, ঠাকুর খানও না। ছোট ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখছেন, ভাবছে কই ঠাকুর তো উঠছে না, তার সাথে কথাও বলছে না, আবার খাচ্ছেনও না। সে মনে মনে ঠিক বিশ্বাস করত যে ঠাকুর এসে আসনে বসবেন এবং খাবেন। অনেকক্ষণ পর সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো যে, আর যে আমি বসে থাকতে পারি না। কিন্তু কই ঠাকুর তো কথা বলছেন না। তখন সেই ছেলেটি কান্না আরম্ভ করলো আর বারবার বলতে লাগলো, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছে, তুমি কেন আসবে না? কেন আমার কাছে তুমি খাবে না? ব্যাকুল হয়ে ছেলেটি যখন কিছুক্ষণ কেঁদেছে, ঠিক তখনই ঠাকুর স্বয়ং হাসতে হাসতে এসে আসনে বসে তার ভোগ খেতে লাগলো। ঠাকুরকে খাইয়ে সে যখন নিচে গেল, মানে বাড়ির নিচে গেল, তখন বাড়ির লোকেরা তাকে বলছে, ভোগ হয়ে গেছে, তাহলে প্রসাদ নিচে নামিয়ে নিয়ে আয়। ছেলেটি বলল, হ্যাঁ তো, ঠাকুর তো সব খেয়ে নিয়েছে। বাড়ির লোকেরা বলল, সে কি? ছেলেটা সরল বুদ্ধিতে বলল, হ্যাঁ, ঠাকুর নিজে সব কিছু খেয়েছে। বাড়ির লোকেরা তখন ঠাকুর ঘরে ছুটে গিয়ে দেখে সত্যি তো ছেলেটি যা বলছে সব ঠিক, থালা পরিষ্কার। তখন সবাই অবাক হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নহবতখানার দক্ষিণ দিকে দাঁড়িয়ে মলি মল্লিকের সঙ্গে কথা বলছিলেন। সামনে গঙ্গা, ঠাকুরের গায়ে গরম কাপড় রয়েছে। ঠাকুর মণি মল্লিককে বলছিলেন, পঞ্চবটির ঘরে শোবে? তুমি যে বলছিলে যে এখানে থাকবে। মণি মল্লিক বললেন, কেন ঠাকুর, নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর বললেন, কেন দেব না, তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য যে ওখানে অনেক হরিনাম চিন্তা হয়েছে। যে ঘরে হরিনাম চিন্তা, ঈশ্বর চিন্তা হয়, সেই ঘর যে অনেক পবিত্র গা। জীবনের সব পাপ কেটে যায় কিসে জানো? 4টি কাজে: ধ্যান, জপ, ঈশ্বর চিন্তা আর সৎ কাজ। ইষ্টে যার মন আছে, তার মনে আর কোনো অশান্তি থাকবে না, তার কখনো কোনো অনিষ্ট হবে না। একথা সবসময় মনে রাখবে। তোমরা গঙ্গার যত কাছে থাকবে ততই তো শীতল হাওয়া পাবে, আর আগুনের যত কাছে থাকবে ততই পাবে উত্তাপ। তাই সবসময় গঙ্গার কাছে থাকার চেষ্টা করো, অর্থাৎ ঈশ্বর চিন্তায় মনকে ডুবিয়ে রাখো। আমাদের প্রত্যেকের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই ঠাকুরকে উদ্দেশ্য করে স্বামী অখণ্ডানন্দজি বলছেন, তুমি তো দীনতার অবতার, জগৎকে তুমি দীনতা শিখাতে এসেছিলে। বাইরের কোনো ঐশ্বর্যই তোমার নেই। ফুলের মালি বলে ভুল করে এক বাবু যখন তোমার কাছে ফুল চাইল, তুমি তখনই তাকে ফুল তুলে এনে দিলে। আরেকবার চাকর ভেবে যখন এক বাবু তোমাকে তামাক সাজতে বলেছিল, তুমি তখনই তাকে তামাক সাজে দিয়েছিলে। নিজে হাতে কাঙালিদের এঁঠো পরিষ্কার করেছিলে আর আমাদেরকে পথ দেখিয়েছিলে। অন্ধকার থেকে কিভাবে আমরা আলোর দিশা পাই। দুঃখ, কষ্ট, রোগ, শোক
কার জীবনে নেই বলুন তো? কারোর একটু বেশি আছে, কারোর একটু কম আছে, কিন্তু সেটাকে যদি আপনি মনের মধ্যে রেখে দেন তাহলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। নিজের মনের কষ্টে আপনি নিজের মনের মধ্যে নিজেই দুর্বল হয়ে যাবেন। জীবনের পথে আপনি এগোবেন কিভাবে? জীবন যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। সেই জন্য আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। রোগ শোক যাই থাকুক তাকে একদিকে দূরে ঠেলে রেখে ঈশ্বর চিন্তায় মন দিন। ঈশ্বরকে বলুন তুমি পথ দেখাও। দেখবেন রোগ শোক যাই আসুক না কেন, ঈশ্বর আপনাকে ঠিক পথের দিশা দেখিয়েছেন। কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি আপনার করে দেবেনই। আপনি শুধু এই কথাটি মনে মনে বিশ্বাস করুন, আর আপনার এই বিশ্বাস আপনাকে নিজে থেকেই আনতে হবে। নিজের মনকে শান্ত করতে হবে। নিজের মনকে শান্ত করে ঈশ্বরের আরাধনা করুন। সারা দিন আরাধনা করতে আমি বলছি না, একটু সময় বিশ্বাস করে ধৈর্য ধরে ভগবানকে ডাকুন, ইষ্ট দেবতাকে দেখুন। দেখবেন ধীরে ধীরে জীবন থেকে অশান্তিগুলো দূরে চলে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।